আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শুরু হয়ে গিয়েছে আমাদের ভূত পেত্নীর তৃতীয় এপিসোড। ভূত পেত্নীর তৃতীয় এপিসোডে আজকের গল্পের নাম হলো রহস্যময় জিন। লিখে পাঠিয়েছেন SG ফয়সাল। আমি আবারও বলছি, আমাদের ভূত পেত্নীর তৃতীয় এপিসোডের আজকের গল্পের নাম হলো রহস্যময় জিন। লিখে পাঠিয়েছেন SG ফয়সাল। আপনাদের সাথেও যদি কোনো বাস্তব ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে আমাদেরকে লিখে পাঠান আমাদের ইমেল ঠিকানায়। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো foysalminju55@gmail.com। স্পেলিংটি বলে দিচ্ছি, FAYSALMINJU55@gmail.com। আমি স্পেলিংটি আবারও বলে দিচ্ছি, FAYSALMINJU55@gmail.com। আমাদের আজকের গল্পটি একটু ব্যতিক্রম। আমি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। গল্পটি যেভাবে লিখে পাঠিয়েছে আমি সেভাবে পড়ে শোনাচ্ছি। লোকটি নতুন বিয়ে করেছে। বাসর রাত, নতুন সংসার ভালোই কাটছিল তাদের। এভাবে প্রায় 3 মাস চলে যায়। তারপর একদিন রাতে তারা স্বামী স্ত্রী প্রতিদিনের মতোই রাতের খাবার খেয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে লোকটি দেখে তার বিছানার পাশে স্ত্রী নেই এবং দরজা ভেতর থেকে সিটকিরি লাগানো। সে পুরো বাড়ি খুঁজতে লাগলো, কোথাও পেল না। সে বাবা মাকে ডাক দিল, তাদেরকে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। কথা শুনে সবাই অবাক। যদি দরজা ভিতর দিয়ে লাগানো থাকে তাহলে বের হলো কিভাবে এবং বেরিয়ে গেলই বা কোথায়? লোকটির বাবা মা বলল, একবার মেয়ের বাসায় খোঁজ করলে ভালো হতো। এখানে বলে রাখা ভালো, লোকটি দিনমজুর ছিলেন, তাই সারাদিন কাজকর্ম করে বিকাল বেলায় মেয়েটির বাসায় রওনা দেয়। মেয়েটির বাসা ছেলের বাসা থেকে অনেক দূরে। এই মুহূর্তে আমার দূরত্ব সংখ্যা মনে নেই, তবে 3-4 মাইল হবে। যাই হোক, তার স্ত্রীর বাসায় পৌঁছাতে রাত 10টা বেজে যায়। সে বাড়িতে ঢুকে সবাইকে ব্যাপারটা জানালো, কিন্তু কেউ কোনো গুরুত্ব দিল না। মেয়ের বাবা মা বলে, সমস্যা নেই, গেছে হয়তোবা কোথাও, আবার ঠিক চলে আসবে, তুমি বাড়ি চলে যাও। আর তাছাড়া আজ অনেক রাত হয়ে গেছে, তুমি না হয় আজ এখানেই থেকে যাও। লোকটি তাদের এরূপ স্বাভাবিক আচরণ দেখে ভয় পেয়ে যায়। আর ভয় পাবারই কথা, কারণ মেয়ে হারিয়ে যাওয়ার কথা শুনলে কোনো বাবা মাই স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না। কিন্তু তারা একদম স্বাভাবিক আচরণ করছে, মনে হচ্ছে কিছুই হয়নি। আর ভয় না পেলেও আশ্চর্য অবশ্যই হবে। লোকটি তাদের কথায় সেখানে থাকতে চাইল না। সে বারবার বাড়ি যেতে চাইল। অনেক জোরাজুরির পর তার শাশুড়ি বলে উঠে, বাবা, তুমি যে রাস্তা দিয়ে এসেছো সে রাস্তা দিয়ে গেলে অনেক সময় লাগবে। তার চেয়ে বরং তুমি স্কুলের পাশের রাস্তা দিয়ে যাও, সেখান দিয়ে গেলে বাড়ি পৌঁছাতে তোমার কম সময় লাগবে। সে তাদের কথায় স্কুলের পাশের রাস্তা দিয়ে যেতে রাজি হলো। তার বড় শ্যালক তাকে এগিয়ে দিতে চাইল, কিন্তু বলল, থাক, এত রাতে কাউকে আর আসতে হবে না,
আমি একাই চলে যেতে পারবো। এই বলে সে রওনা হলো। রাস্তার পাশে একটা বড় খাল রয়েছে। লোকটি অনেকক্ষণ হেঁটে যাওয়ার পর পানিতে সাঁতার কাটার শব্দ পেলেন। মনে হচ্ছে তাকে সাঁতার কেটে কেউ ফলো করছে। সে পিছন ফিরে তাকায়, কোনো কিছু দেখতে পেল না, কিন্তু পানিতে কেউ একজন ডুব দিলে যেমন ঢেউ হয় সেরকম ঢেউ দেখতে পেল। লোকটি আবার হাঁটা শুরু করলো। এবার আবারও পিছন থেকে সেই সাঁতার কাটার শব্দ আসছে খাল থেকে। লোকটি আবারও পিছনে ফিরে তাকায়। এবারও সে কিছু দেখতে পেল না। আবার হাঁটার পর আবার একই রকম সাঁতার কাটার শব্দ আসতে থাকে পিছন থেকে। এবার সে পিছনে তাকিয়ে দেখে দূরে একটি মাথা পানিতে ভেসে আছে এবং মাথাটি হলো তার স্ত্রীর মাথা। পূর্ণিমা রাতে চাঁদের আলোয় সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছিল। লোকটি তাকে ডাক দিয়ে বলে, এই তুমি ওখানে কি করছো? তাড়াতাড়ি উঠে এসো। মেয়েটি উঠে না এসে তাকে হাতের ইশারা দিয়ে পানিতে ডাকে। লোকটি এবার বুঝতে পারল এটা তার স্ত্রী নয়, তার সাথে ব্যতিক্রম কিছু ঘটতে চলেছে। সে সামনের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। এবার সে কিছু দূর যাওয়ার পর তার মনে হচ্ছে ভেজা কাপড় পরে কে যেন তার পিছে পিছে আসছে। সে পিছে তাকিয়ে দেখে তার স্ত্রী ভেজা শরীরে তার পিছে পিছে আসছে এবং বলছে, তুমি আমাকে রেখে কোথায় যাচ্ছ? আমাকে সাথে নিয়ে যাও। লোকটি সামনের দিকে দৌড় দিতে লাগলো। লোকটি যত স্পিডে দৌড় দেয় তার স্ত্রীও পিছন থেকে তত স্পিডে দৌড় দেয়। এবার লোকটি দৌড়াতে দৌড়াতে স্কুলের সামনে এসে দাঁড়ায়। এবার পিছনে আর কিছু দেখতে পায় না। সে কিছুক্ষণ স্কুলের একটি পিলারের সাথে ঢেলান দিয়ে বসে জিরোতে লাগলো। লোকটি আবার কিছুক্ষণ পর তার পিছন থেকে ঘোড়ার গাড়ির শব্দ পায়। সে পিছে তাকিয়ে দেখে একটি ঘোড়ার গাড়ি তার দিকে এগিয়ে আসছে, কিন্তু গাড়িতে কোনো চালক নেই। লোকটি ভাবলো হয়তো কোনো চালকের বাসা থেকে ছুটে চলে এসেছে, তাই সে ঘোড়ার গাড়িটিকে উল্টো দিকে ফিরিয়ে দিতে চাইল। কিন্তু মনের ভিতর একটু ভয় কাজ করলো, যদি এই গ্রামের কেউ তাকে এই অবস্থায় দেখে তাহলে তো চোর মনে করবে। তাই সে গাড়িটিকে আটকালো না। গাড়িটি তার সামনে দিয়ে সোজা চলে গেল। তার কিছুক্ষণ পর আরো একটি ঘোড়ার গাড়ি তার পিছন থেকে আসতে লাগলো এবং সেই গাড়িটিতেও কোনো চালক নেই। তবে এই গাড়িটি দেখে সে প্রায় জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থায়, কারণ গাড়িটিতে একটি লাশ ছিল এবং সেই লাশটির মুখ হলো তার স্ত্রীর মুখ। গাড়িটি তার সামনে দিয়ে চলে গেল। এবার আবারও আরো একটি ঘোড়ার গাড়ি তার পিছন থেকে আসতে লাগলো। এবার সে তাকিয়ে দেখে গাড়িতে চালক আছে এবং 3টা লাশ আছে। এবার সে চালকটিকে জিজ্ঞেস করলো, ভাই, তোমরা এই লাশগুলো নিয়ে কোথায় যাচ্ছ? চালক বলে, তোর বাড়িতে যাচ্ছি। লোকটি আশ্চর্য হয়ে বলে, কি? এবার চালকটি বলে, বিশ্বাস না হলে লাশের মুখ থেকে কাপড় সরিয়ে দেখ। লোকটি কাপড় সরিয়ে দেখলো তার বাবার লাশ, মায়ের লাশ এবং তার ভাইয়ের লাশ। লাশগুলো অনেক পচা ছিল। লাশের গা থেকে প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ আসছিল। লোকটি এরূপ দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালবেলায় লোকজন তাকে বেহুশ অবস্থায় পেয়ে চোখে পানি ঢেলে তার জ্ঞান ফেরায়। লোকটি সবাইকে ঘটনা খুলে বলল। তারপর কিছু মানুষ তাকে তার নিজের বাড়িতে পৌঁছে দিয়ে যায়। এর আনুমানিক 3-4 দিন পর ভোরবেলায় বিকট শব্দ করে তাদের উঠোনে কি যেন পড়ে। সবাই এসে দেখে ওই লোকটির স্ত্রী। সবাই তখন মেয়েটিকে ধরে ঘরে নিয়ে যায় এবং যখন মেয়েটির জ্ঞান ফিরে
সবাই মেয়েটিকে জিজ্ঞেস করতে লাগলো যে তুমি এই কদিন কোথায় ছিলে এবং কিভাবে চলে গেলে। মেয়েটি কোনো কিছুই বলতে পারল না। মেয়েটি শুধু বলে আমার কিছু মনে নেই, আমি কিছু জানি না। তারপর মেয়ের ফ্যামিলিকে ডাকা হলো। মেয়ের ফ্যামিলি সব স্বীকার করলো, বলে ওর সাথে কিছু জিন রয়েছে। বিয়ের আগেও মেয়ে অনেকবার গায়েব হয়ে গিয়েছিল, পরে আবার নিজে নিজেই ফিরে এসেছিল। পরে অনেক চিকিৎসার পর এখন মেয়েটি ভালো আছে। এখন আর ওরকম সমস্যা হয় না। আল্লাহর রহমতে তারা এখন সুখে শান্তিতে সংসার করছে। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ পুরো গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ যে গল্পটি শুনলেন সেই গল্পটির নাম হলো রহস্যময় জিন। লিখে পাঠিয়েছেন SG ফয়সাল। আপনাদের সাথেও যদি কোনো বাস্তব ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে আমাদেরকে ইমেল করে পাঠান আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো faisalminju55@gmail.com। স্পেলিংটি হলো FAYSALMINJU55@gmail.com। এমন অদ্ভুত অদ্ভুত রহস্যময় ভৌতিক গল্প শুনতে চাইলে ফয়সাল মিঞ্জু চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফয়সাল মিঞ্জু চ্যানেলের সাথেই থাকুন। আজকে এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। পরবর্তীতে হাজির হব আরো নতুন কোনো রহস্যময় ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।